বসন্ত এসে গেছে। কবি মানুষরা ফুল ফুটুক আর না ফুটুক বসন্তের আঘ্রাণ অনুভব করতে পারে, কিন্তু আমাদের মতন সাধারণ মানুষ যারা, তাদের কাছে বসন্ত মানেই নতুন পাতা ভরা গাছ, ফুলে ভরা গাছ। আর বসন্তের ফুল মানেই প্রথম মনে পড়ে যার কথা, তা হচ্ছে পলাশ। আর পলাশের কথা মনে হলেই প্রথম মনে পড়ে পুরুলিয়ার কথা। আর পুরুলিয়াতে পলাশ দেখতে গেলে আমরা প্রথমেই যে জায়গাগুলোকে বেছে নিই তা হলো বরন্তী, গড়পঞ্চকোট এবং অযোধ্যা পাহাড়ের কিছু অতি পরিচিত জায়গাকে। কিন্তু মুশকিল হচ্ছে যে এই জায়গাগুলো এত বেশি পরিচিতি লাভ করে গেছে, এই জায়গাগুলোতে ছুটির দিনে তাই প্রচুর টুরিস্টের ভিড় হয়। এই ভিড় আর হট্টগোলের ফলে একদিকে যেমন প্রকৃতির সান্নিধ্য অনুভবে কিছুটা হলেও বিঘ্ন ঘটে, আরেকদিকে তেমন হোমস্টে আর হোটেলগুলোতে ঠাই নাই অবস্থা। আজকের এই ভিডিওতে আমি পুরুলিয়ার এমন কতগুলো জায়গা নিয়ে এসেছি যেগুলো অপেক্ষাকৃত কম পরিচিত, ফলে ভিড় কম, অথচ এই সময় পলাশে একেবারে ছেয়ে থাকে। প্রতিটা জায়গার সম্পর্কে বিশদ বিবরণযুক্ত ভিডিও এই চ্যানেলেই রয়েছে, এই লিভিং ইনসলিটো চ্যানেলেই রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি জায়গার ভিডিওর লিংক আলাদা করে দিয়ে দিচ্ছি। তাহলে শুরু করা যাক। আমাদের তালিকার প্রথমেই রয়েছে কুইলাপাল। বাঁকুড়ার সীমান্তবর্তী পুরুলিয়ার এই বনাঞ্চলে শালের জঙ্গল ছাড়াও রয়েছে অফুরন্ত পলাশ বন। প্রধান সড়ক ছেড়ে একটু গ্রামের গলিপথে ঢুকলেই মাঠে ঘাটে চারদিকে আপনি শুধু পলাশের গাছই দেখতে পারবেন। আর যদি শনিবার থেকে পৌঁছতে পারেন তাহলে কিন্তু বোনাস হিসেবে পেয়ে যাবেন পোরাটির এই আদিবাসী হাট। এখানে থাকার জন্য সব থেকে ভালো ব্যবস্থা হচ্ছে ফরেস্ট বাংলো, কিন্তু সেটা পাওয়া একটু কষ্টকর। সেক্ষেত্রে কয়েক কিলোমিটার দূরে বান্দোয়ানে থেকে এই কুইলাপাল ঘুরে নেওয়া যায়। চলে আসি দ্বিতীয় গন্তব্যে, কাশীপুর ফরেস্ট। আদ্রা স্টেশন থেকে এটা 7-8 কিলোমিটার মতন দূরে। এই বনবাংলো থেকে আপনি যেদিকে যাবেন মাত্র 50-100 মিটার দূর থেকেই শুরু হয়ে যায় পলাশের গাছের জঙ্গল। এমনকি এখানে বাচ্চারা যে মাঠটায় খেলা করে তার চারপাশেও অসংখ্য 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 পলাশ গাছ। এমনকি এই বনবাংলোতে একটা ঘরের নাম রাখা হয়েছে পর্যন্ত পলাশ। চলে আসি আমাদের পরের গন্তব্যে, রঞ্জনডিহি ড্যাম বা যোগমায়া সরোবর। এই সরোবরের আশেপাশে কিছু সামাজিক বনসৃজনের ফলে লাগানো ইউক্যালিপটাস গাছ দেখা যায়, কিন্তু এখানে পৌঁছানোর রাস্তার দুপাশ পলাশ গাছে পুরোপুরি ভর্তি। পুরো পলাশের গাছে ভর্তি, কাজে এটাও হতে পারে একটা পলাশ দেখবার অত্যন্ত ভালো জায়গা। সঙ্গেই থাকার জায়গাও রয়েছে। একই সাথে লেক এবং পলাশের শোভা দেখার জায়গা কিন্তু সত্যি সংখ্যায় খুব কম। চলে আসি আমাদের পরের গন্তব্যে, দুয়ারসিনী। এই দুয়ারসিনী মাতার মন্দির স্থানীয়দের কাছে তো বটেই, ঝাড়খণ্ডের মানুষের কাছেও অত্যন্ত পবিত্র এবং সেখান থেকে প্রচুর লোক সবসময় এখানে আসেন। কিন্তু আমরা তো তীর্থ করতে নয়, প্রকৃতি পর্যবেক্ষণ করতে এসেছি, তাই আমরা আরেকটু এগিয়ে যাব। এখানেই রয়েছে দুয়ারসিনী প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট এজেন্সির এই কটেজে রয়েছি। এখানে 3টে কটেজ আছে। বান্দোয়ান থেকে দুয়ারসিনী আসার যে রাস্তাটা, সেটার দুপাশে আপনি শুধুই পলাশ গাছ খুঁজে পাবেন। পুরো পলাশের জঙ্গল একদম, যা লাগবে না মার্চ এপ্রিলে। ভাবুন তো, এই গাছগুলোতে যখন পূর্ণ মাত্রায় পলাশ ফোটে তখন তার রূপ কি অসাধারণ হয়।
চলুন যাওয়া যাক তাহলে আমাদের পরের গন্তব্যের দিকে। এই গ্রামটার অন্য নাম হচ্ছে আলপনা গ্রাম। গ্রামের মধ্যে এত সুন্দর আলপনা সমস্ত বাড়িঘরে দেওয়া থাকে যে পুরো গ্রামটাকেই আলপনা গ্রাম নাম দেওয়া হয়েছে। কিন্তু এর একটা পোশাকি নাম আছে, সেটা হচ্ছে হাতিমারা গ্রাম। আবার এই নামে পুরুলিয়াতে দুটো গ্রাম রয়েছে। হাতিমারা গ্রাম কিন্তু দুটো আছে, কাজে হাতিমারা গ্রাম বলে সার্চ করলে কনফিউশন চলে আসতে পারে। একটা হচ্ছে পোড়ো ব্লকে, আর আমরা যে পেন্টিং ভিলেজটাতে যাচ্ছি সেটা হচ্ছে হুড়া ব্লকে। তো হাতিমারা বলে সার্চ করলে দুটো অপশন আসবে। এই হুড়া ব্লকেরটা সিলেক্ট করলে তবেই কিন্তু এই গ্রামটাতে এসে পৌঁছতে পারবেন। গ্রামে আসার পথ এবং গ্রামের চারপাশ পুরোটাই পলাশের জঙ্গলে ঢাকা। পলাশ ছাড়া এখানে সঙ্গে পেয়ে যাবেন কিন্তু এই রকম সুন্দর সব আলপনা। আমাদের পরের গন্তব্য হলো বান্দা দেউল। সাঁওতালডির কাছে জৈনদের এই প্রাচীন তীর্থক্ষেত্রে জঙ্গলের মধ্যেই দেউল তো একটা আকর্ষণ বটেই, তবে আরো বড় আকর্ষণ হলো এই জঙ্গল পুরোটাই পলাশের। মেইন রোড ছেড়ে মেঠো পথ ধরতেই একদম পলাশের জঙ্গল কিন্তু শুরু হয়ে গেছে। এই যে ডানে বায়ে যত গাছ দেখছেন সব কিন্তু পলাশের গাছ। আমি খালি ভাবছি পলাশের সময় ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে এখানে কি অবস্থা হয়, কি রঙের খেলা তখন থাকে। আসতে হবে কখনো পলাশের সময়, দেখা যাক। মন্দিরের চারপাশে সব থেকে বেশি দেখা যায় পলাশ গাছ। এ যাত্রায় পুরুলিয়ায় পলাশ দেখার আমাদের শেষ ঠিকানা বেকো ড্যাম। এটিও আদ্রা শহরের খুব কাছে। শীতকালে গেলে যেমন পরিযায়ী পাখির দেখা পাওয়া যাবে, বসন্তে এই দোলের সময় কিন্তু চারিপাশে শুধু পলাশের ছড়াছড়ি। তবে কি জানেন, আমার অভিজ্ঞতায় পুরুলিয়ায় সব থেকে সুন্দরভাবে পলাশ দেখা যায় অচেনা অজানা জায়গাগুলোতেই। এই যেমন পুরুলিয়া থেকে দুর্গাপুর ফেরার পথে আমরা খুঁজে পেয়েছিলাম একটা জায়গা। দেখুন, এমন একটা জায়গাতে দাঁড়িয়েছি যেখানে একদম চারদিকে শুধু পলাশের গাছ, চারিদিকে শুধু পলাশের গাছ। আর এখান থেকে বাঁকুড়া 53, সালতোরা 14, রানীগঞ্জ 42। অদ্ভুত লাগছে। আর চারদিকে পলাশের বন, এই জিনিস এই মানে পলাশের সময় আসলে লোক পাগল হয়ে যাবে। চারদিকে শুধু পলাশ। আপনাদের ভিড়ে ঠাসা জনপ্রিয় পর্যটন স্থলগুলো বেশি পছন্দ, নাকি একটু নিরিবিলিতে যেখানে প্রকৃতিকে উপভোগ করা যায় সেই ধরনের জায়গা বেশি পছন্দ? একটু কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের পর্বটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।